দেখো সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা কত ভালো হয়ে যায়। এই যে দেখো, এটা এক জাতের ফুল। এই যে মধ্যে হলুদ ছোঁয়া ছোঁয়া আছে, দেখতে কত সুন্দর লাগছে। জবার অনেক ভ্যারাইটি যায়। ধরো এই একটা জবার, মধ্যখানটা সাদা আর চারি সাইডটা হলুদ। দেখতে এই ফুল দেখে মনটা কত ভালো হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমার মঙ্গলবারে পুজো আছে। তো আজকে তাড়াতাড়ি একটু কাজ করে পুজোটা একটু তাড়াতাড়ি দেবো। আর হচ্ছে আজকে সকাল থেকে ব্লগটা এই সকাল 8টার সময় শুরু করলাম। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এবারে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটা রেসিপি শেয়ার করব, আর আজকে এমনি বিশেষ কিছু দেখাবো না, রেসিপি শেয়ার করব। আর ফলহারি কালী পুজো, তোমরা তো হয়তো শুনেছো, ফলহারি কালী পুজো যে গেল, আর তার উপলক্ষে আমাদের এখানে একটা মেলা বসেছে। তো ভাবছি সন্ধ্যাবেলা একটু মেলার দিকে যাব, দেখি কতটা কি করতে পারি। যদি জল বৃষ্টি না হয় তাহলে যাবো। আর গরম কীরকম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো এখনও চা খাইনি, তো চলো তাহলে একটু চা খাই। সকালে চা দিয়ে তাহলে সকালটা শুরু করি, ঠিক আছে বন্ধুরা? ঘরে সব গোছানো হয়ে গেছে, কাজকর্ম সব সারা হয়ে গেছে, সকালের বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজগুলো শেয়ার করলাম না। আর হচ্ছে আমার এই আচারের কালেকশান, আরও আচার আছে ভেতরে। তো এইটা রোজ খাওয়ার জন্য সামনে টেবিলের উপরে রেখেছি। হচ্ছে মানি প্ল্যান্ট। দেখো বন্ধুরা, এই যে চা নিয়ে চলে আসলাম। ইন্ডাকশন অন করে নিলাম, একটু কমিয়ে। ইন্ডাকশানে এত তাড়াতাড়ি চা হয়ে যায় না, মনে হচ্ছে গ্যাসের আগে চা হয়ে যায় ইন্ডাকশানে। নিমিষের মধ্যে চা হয়ে যায়। দেখো চা হয়ে গেছে। সকালবেলায় ঘরে এসি চালিয়ে দিয়েছে গরমের জন্য। সকালবেলা আদা দিয়া চা মানে এটাই ফিরে যায়। দেখো আমার পরিস্থিতি, দেখো একবার ঘেমে কী অবস্থা, ঠিক আছে? বোঝো রান্নাঘরে কীরকম গরম হতে পারে। তো চলো তাহলে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে একটু একটু করে শেয়ার করবো সারাদিনে ব্যাপারটা, বুঝলে? এত ঘামছি না, মানে আমার বেশি যেন লাগছে, এত গরমে অস্বস্তি লাগছে। আমাদের এখানে দুর্গাপুরে প্রচণ্ড গরম, অন্য জায়গায় কীরকম আমি বলতে পারবো না। আমাদের এখানে না বৃষ্টি না কিছু, এত গরম, গরমে অবস্থা খারাপ, মানুষ পাবে। সকালবেলা 8টা বাজে এখন এসি চালিয়ে দিলাম, মানে ওই 6:30টার সময় এসি সুইচ অফ করেছে, সারা চলেছে, কিছুক্ষণ গ্যাপ রেখে আবার এখন চালিয়ে দিতে হলো। কী করবে, বরং সেই তলায় বসে আছে। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আসছি। বন্ধুরা, আমি একটু নিজের জন্য সময় বার করে নিলাম, বুঝলে? একটুখানি নিজেকেও সময় দিতে হবে 5 মিনিটের জন্য। সারাদিন তো সকালে খাটনি তো আছে, একদম রাত্রে শোয়ার আগে অবধি। তো এটা করলাম, ফেসপ্যাকটা লাগালাম, লাগিয়ে এখন 10 মিনিট রাখবো, তারপরে পরিষ্কার করে নেবো। তো কী রান্না আজকে, কি রেসিপি শেয়ার করব, চান করার আগে আমি কাটাকুটি করে সব রেডি করে নিয়েছি। এই গরমে তো অত বেশি শেয়ার করতে পারবো না, হালকার উপর দিয়ে শেয়ার করবো। রেসিপিটা পুরোপুরি শেয়ার করব।
তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি কি কি কেটেছি। রান্নাঘরে যাই, এখন আমি ফেস প্যাকটা লাগালাম, 10 মিনিট এভাবে কাটাই আর কি। বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আগে আগে বলে দিই না তো সকালে টান পড়বে, তো তখন বেশি কিছু বলতে পারবো না। তো প্রথমে আজকে আমাদের ঘরে মেনু হচ্ছে পটলের যে রেসিপিটা দেখাবো সেটা ছাড়া উচ্ছে আলু ভাজা, ডিমের ঝোল আর মাছের কারি, ঠিক আছে। তার আগে দেখাই এই যে পটলগুলো, হ্যাঁ আমি কেটে নিয়েছি, আগে রেডি করে রাখি, না তো রান্নাটা করার সময় না খুব সুবিধা হবে। এই যে পটলগুলো গোটা গোটা কেটেছি, আর মাঝে না একটুখানি চিড় দিয়েছি, চিড়াটা না একটু বোঝা যাচ্ছে না, হ্যাঁ ছুরি দিয়ে আস্তে আস্তে করে ভেতরে একটু করে নিয়েছি, যেমন ডিমের মধ্যে চিড় দাও আস্তে আস্তে করে, ওরকম সব পটলগুলোর মধ্যে আমি এইভাবে সব করে নিয়েছি। আচ্ছা, এটা এই পটল রেসিপিটার জন্য যাচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি বেটে নিয়েছি। এবারে বেটে নেওয়ার পর না আমি ফেটাই নিই, একটু ফেটাবো, রান্না করার সময় ফেটাবো, এখন ফেটাচ্ছি না। এর মধ্যে লাগছে পেঁয়াজ, টমেটো আর লাগছে চিংড়ি মাছ, ঠিক আছে। তো আজকে তাহলে পটলে যাচ্ছে চিংড়ি মাছ, ছোলার ডালটা দেখালাম, বাটাটা আর পটল, এই দিয়ে আমি রেসিপিটা কেমন করে বানাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মাছ হচ্ছে, মাছের মানে ফিশ কারি হচ্ছে, ওটা আর শেয়ার করবো না। আর এই যে ইলেকশনের ডাল করেছি, মুগের ডাল হয়ে গেছে, আর এই ডিম আলু সিদ্ধ হচ্ছে, প্রায় ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, যতটা গ্যাস বাঁচিয়ে করা যায় আর কি, এই আর কি। তাহলে চলো বন্ধুরা, তাহলে স্নান টান করে পুজো দিয়ে, হ্যাঁ তারপরে কিছু দেখি যদি টিফিন করি তো করবো, গরমে না খেতেও ইচ্ছা করছে না। সকালবেলায় চা 1 কাপ এসে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, চা আর 2টো বিস্কুট খেয়েছি, একটু খিদে নেই, কারণ সবসময় তো জল খাচ্ছি, জল খেয়ে পেটটা ভর্তি। আর রান্নাঘরে আসলে কী অবস্থা তো তোমরা জানোই। তো চলো আমি স্নান টান সেরে নিই, তো পুজোটাও দিই। পুজো না দিয়ে না আমি না খেতে পারি না, ঠাকুরকে আগে জল দিই তারপরে। তো চলো, আমরা স্নান করে নিয়েছি, হ্যাঁ স্নান করলে কেবে ঘেমে ভিজে যাচ্ছে, এমন অবস্থা, কত মজা। যা স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরকে জল দেওয়া হয়েছে, মানে পুজো দেওয়া হয়েছে। আর বললাম যে গরমে ফটাফট দেখাই, আমাদের এখানে প্রচণ্ড গরম। তা আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি সেই রেসিপিটা শেয়ার করবো। আর যেটা আমি দেখালাম যে এই কড়াইটা আমি নিয়েছি, এটা কিন্তু ননস্টিক নয়, হ্যাঁ এটা সেই কালো সেই প্যানগুলো হয় না, ওই জাতেরই আর কি। তো এটা নিলাম, ভাবছি আর কি এই কড়াইতে দেখি তোমাদের সঙ্গে পটলের রেসিপিটা শেয়ার করব। এখন ইউজ করিনি, তো বললো এই মধ্যে স্টিলের যে খুন্তি হয় ওটা দিয়েও এটা নাড়ে যাবে, আর কাঠের খুন্তি দিয়েও হবে, যেটা ইচ্ছা সেটাই। তো আমি ট্রাই করে দেখি কীরকম। তো চলো তোমাদের সঙ্গে আমি পটলের রেসিপিটা শেয়ার করি। হ্যাঁ দেখো বন্ধুরা, চিংড়ি অন্য করলাম, কড়াই তেলটা দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে মটর ডাল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এটা নিয়ে না আমি ফেটিয়ে নিয়েছি, এটা আমি বড়া শুরু করছি।
দেখো বন্ধুরা, প্লেটটা রেডি করি তাহলে। প্রথমে সাজানোটা পুরো নিজের উপর। দেখো বন্ধুরা কিরকম হয়েছে। দেখো বন্ধুরা, খেতে বসে করলাম। এখন বাজে বেলা দুপুর। আমাকে দেখে বুঝতে পারছেন গরমে আমার হালত খারাপ। মানে রান্নাঘরে এত গরম, কোনো রকম রান্নাটা মানে খারাপ শেষ করলাম, বুঝলে। এখন 2টো বাজে, সবার খাওয়া হয়ে গেছে বাড়ি, কিন্তু আমার খাওয়া হয়নি। তো আজকে আমি খাওয়াটা শেয়ার করছি। আর টিফিন মেনু করেছি আমি বলেছি। এই যে দেখো, মুগের ডাল করেছি, আর উচ্ছে ভাজা, এই যে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা আর কি। আর এটা হচ্ছে মাছের কারি, মানে ফিশ কারি আর কি, ঠিক আছে। আর আছে এখানে তোমার হচ্ছে পটল চিংড়ি বড়া দিয়ে তরকারি। তো এগুলো আজকে মেনু। তো পটল চিংড়িটা আগে খেয়ে তোমাদেরকে আমি বলবো যে কীরকম হয়েছে। বন্ধুরা রেডি হয়ে গেছি। আবার এই সিম্পল লুক আর কি। দেখো, তো এই 7টার সময় এই অনলাইনে আমি ক্লিপটা অর্ডার করেছিলাম। দেখো এখানে 2টো, আর পেছনে মাথায় লাগিয়েছে একটা, 3টে ক্লিপ এসে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো মেলাটা দেখি কতদূর আছে না নেই, গিয়ে ঘুরে আসি, ঠিক আছে। বেশি দূর না, আমাদের এখানে কাছেই। তা হাঁটতে হাঁটতে 10 মিনিটের রাস্তা যদি ঠিক মতন হাঁটি। তো চলো ঘুরে আসি, একটু দেখে আসি। মেলাতে ঢুকছি। যেমন পাঁচকুড়ার চক,
সন্ধ্যা বন্ধুরা, এই সবে মাত্র ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে স্নান করলাম, মুখে চোখে ফেস ওয়াশ দিলাম। আর কি বলবো, গরমে পুরো স্নান করেছে, এত গরম। মেলা তো সেরকম ভিড়, বাড়ির সামনে মেলা হলে কী হবে। তো এটা হচ্ছে এখন লিপস্টিকগুলো সব তুলবো আমি। মেলায় ঘুরলাম টুকটাক, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো কীরকম লাগে। আর সারাদিন আজকে ভিডিও নিয়ে কিছু গরমে কী দেখাবো বলো, গরমে না বাইরে বেরোতে ইচ্ছে করছে, না কিছু করতে ইচ্ছে করছে, খেতেও ইচ্ছে করছে না। এবার না বেঁচে থাকতে গেলে একটুখানি খেতে হবে, না খেলে নয়। আর আমাদের দুর্গাপুর প্রচণ্ড প্রচণ্ড গরম। তোমাদের যারা দেখছো, কোন সাইড থেকে দেখছো আমি জানি না, কীরকম গরম বলতে পারবো, কিন্তু আমাদের এখানে অসম্ভব গরম। তো ভিডিওটা এখন আর বেশি দূর টানছি না, এখানেই আমি তোমাদের সামনে টাটা বাই বাই করি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুখানি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তো আজকের মতন গুড নাইট, টাটা বাই বাই।